প্রতিদিন যেমন একই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে না, ঠিক তেমনি প্রতিদিন কিন্তু একই ধরনের খাবার খেতেও ভালো লাগে না। মাঝে মাঝে কিন্তু একটু রুচির পরিবর্তন হুট করে করাই যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো প্রতিদিনই আসলে ভাত খেতে একদমই ভালো লাগে না, তাই চিন্তা করলাম আজকে একটু খিচুড়ি খাবো, মানে একটু অন্যরকম কিছু খাবো। প্রতিদিন দুপুরবেলা এই ভাত একদমই অসহ্য লাগতেছিল। তো যাই হোক, হুট করেই প্ল্যান করলাম যে খিচুড়ি খাবো। বাসায় খিচুড়ির তেমন কোনো সরঞ্জাম ছিল না, তাই ২ রকমের ডাল আর হচ্ছে সিদ্ধ চাল দিয়েই খিচুড়িটা রান্না করব। মানে মনের তৃপ্তি হচ্ছে বড় তৃপ্তি। যাই হোক, এদিকে খিচুড়িটা কিন্তু রান্না করা শুরু করে দিলাম। আমি আজকে মসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। মানে হাতের কাছে যা আছে, আর একটু খাসির মাংসের মানে হাড়-হাড্ডি ছিল, সেগুলোও অ্যাড করে দিব। তো এই তো এখন রান্নাবান্না শুরু করে দিলাম, আর এখন মশলাটা কষিয়ে নেব। কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে তারপরে হচ্ছে ভালো মতো কষাবো। তো যেটা বলছিলাম যে প্রতিদিন আসলে একদমই এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, ঠিক তেমনিই কিন্তু প্রতিদিন আমাদের একই ধরনের ভিডিও দেখতেও ভালো লাগে না। আপনি যদি আপনার ভিডিওতে নতুন কিছু অ্যাড না করেন, নতুন কোনো কথা না বলেন, অথবা নতুন কোনো শিক্ষণীয় কোনো কিছুই না রাখেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমাদের নিজেদেরই কিন্তু প্রতিদিন একই জিনিস ভালো লাগে না। তো যাই হোক, আমার এদিকে মাংসটা কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। মাংসটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। তো মাংসটা কিছুক্ষণ কষানোর পরে এখন আমি ১ম এ বুটের ডালটা দিয়ে দিব। বুটের ডালটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এই ডালটা আগে দিব। আর হচ্ছে মসুরের ডালটা আমি চালের সাথে অ্যাড করে দিব। তো অনেকক্ষণ ধরে অল্প অল্প করে পানি দিয়ে কষাবো। আমি একবারে পানি দিয়ে কষাতে একদমই পছন্দ করি না। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি ডালটাকে ভালো মতো ১ম এ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আসলে খিচুড়ি এত একটা সহজ রান্না, যেটা সবাই পারে, আর এটা সবারই অনেক পছন্দের একটা খাবার। তো আমি এখানে ছোট ছোট করে কয়েকটা আলুও কেটে দিলাম। তো এদিকে আবার চালটাকে ধুয়ে নিলাম ভালো মতো। সিদ্ধ চাল দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। সিদ্ধ চাল আর হচ্ছে গিয়ে মসুর ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে এখন দিয়ে দিব। এটা আসলে ভাজার কিছু নাই, কারণ হচ্ছে এটা সিদ্ধ চাল, তাই তেমন একটা ভাজার দরকার নেই। আমি পানি দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আসলে ভালো কিছু খেতে হলে অথবা মনের মধ্যেও কিছু করতে হলে যে এতটা ধৈর্যের প্রয়োজন, সেটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই বুঝতে পারি, কি তাই না? এই যে খিচুড়িটা ধরেন এতটা ক্ষুধা লাগছিল, রান্না করার সময় মনে হচ্ছিল কি আমি এখনই খেয়ে ফেলি। মানে এতটা ক্ষুধা লাগছিল। ঠিক তেমনি কিন্তু সব কিছুতে সফলতা পেতেও কিন্তু ধৈর্য ধরতে হয়। যেমন ধৈর্য ধরলে আপনি আপনার প্ল্যাটফর্মে অথবা যেকোনো প্ল্যাটফর্মে আপনি সফল হতে পারবেন, ঠিক তেমনি ধৈর্য ধরে কিন্তু ভালো খাবারও খাওয়া যায়। তো যাই হোক, এদিকে আমার খিচুড়িটা একদমই হয়ে গেছে। আমি লাস্টে একটুখানি ধনিয়া পাতা দিয়ে এটাকে সার্ভ করে দিব। এই তো একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে হচ্ছে টমেটো সালাদ। আর কি লাগে, আহা! পুরাই জমে ক্ষীর। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।